ভাই তবে তোমাদেরকে লোকেশনটা দেখাই। এই দেখো লোকেশন ভাই, এর সাথে রাতে চোর। এই যে গাইস পুলিশের গাড়িটা দেখছো, এরা হচ্ছে ভাই সবাই এখন দাদাগিরি চলছে। এখন কি হলো বাড়া, ভেতরে খুলবো নাকি? না খোলা লাগবে না। গাইস কি বলছে এগুলো? এখানে রয়েছে গিলেমেটে, এখানে যে চিকেন ভর্তা, এখানে রয়েছে রুমালি রুটি। এই আমাদের কপালে জুটেছে আজকে রাতের বেলা, এটাই খাচ্ছি। আমরা এখন যদি সুমনদা বাড়িতে মজ করতে যাচ্ছি গাইস। জীবনে প্রথমবার ভাই কলকাতার রাস্তাতে আমি গাড়ি চালাচ্ছি। ইয়েস গাইস, আমরাও আছি। আমি বেসিক্যালি ঘুমাতেই গেছিলাম 3-4 দিন, মানে 5 দিন আমি ঘুমাতেই ছিলাম। আমি ঘুমাচ্ছিলে হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি ভাই আমাদের বাড়িতে। এবার রাজুকে আমাদের বাড়ির ছেলে বানিয়ে নেবো, ঠিক আছে? মানে যাদবপুরের ছেলে করে দেবো। এবার ঘুমাচ্ছিল যাদবপুরের ছেলে ঘুমাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন আছি ভাই, এটা হলো কি নিউ টাউন বাস স্ট্যান্ড সামনে। এই জায়গাটা নিউ টাউন বাস স্ট্যান্ড, পেট্রোল পাম্প দেখে বুঝতে পারছো তোমরা। রাজু এখন গাড়ি চালাচ্ছে, হাত ল্যাংড়ানো। এই দেখো দুটো অপারেশন হয়েছে। অপারেশন কেন? রড ঢুকিয়েছিল, রড বের করেছে। আজকে সেলাইটা কাটলাম গাইস, আমি জাস্ট এই আসার সময় সেলাইটা কেটে আসলাম। ভুলভাল জায়গায় রড ঢোকাবে আর কি হবে। আর রডের কথা বলো না, মানে ওই রড আমার শরীরে 2 বছর ছিল গাইস, 2 বছর। তো যাই হোক, এলেন না ওইদিকে লেন না, কোন বাদিকে লেন। হ্যাঁ। তো গাইস এখানে যা জ্যাম দেখো, বাইক হলে না বাইকে আমরা যেখানে সেখানে কাট মেরে চলে যাবো, কিন্তু কারে এটা পারবো না। দেখো জ্যামটা দেখো একবার, পুরো লাইন পড়ে গেছে। সুমনদা বাড়ি অনেক দূরে। সুমনদাকে বললাম যে আমাদের ঘুমাতারা বাড়ি করে দে, আর নাহলে বাড়ি ছেড়ে দিয়ে আমাদের বাড়ি থেকে যেতে পুরোপুরি। মানে ওটাই তো থাকি, ওটাই চলছে আমার লাইফে এখন। আমি আমাদের বাড়িতে কম, ওদের বাড়িতে বেশি থাকি। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে খাতারনাক। বাইরেটা পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়ে গেছে, মানে হেভি লাগছে। এসির থেকেও চিল, কিন্তু আমাদের কাজটা তুলে দিতে হবে। ধরো ফোনটা, প্রচুর ধুলো ঢুকছে চোখে। ভাই সাব কাজগুলো তো আর বৃষ্টির ফিলিংস না ভাই। কিন্তু আমাদের কষ্ট হলো ওইটা, আমরা বাইক নিয়ে যখন যাই তখন প্রবলেমে পড়ে যাই। এখন মানে এই মোমেন্টে দেখো, আমরা তো না এখন গাড়ির ভিতরে আছি, আমরা বৃষ্টিতে মজা যেতে পারবো, কিন্তু বাইকারদের খুবই কষ্ট। সরি গাইস, দিল সে মানে খারাপ লাগছে। দেখো 4 চাকার মধ্যে না বৃষ্টিতে আলাদা একটা ভাইব আছে। ভিজছে, দেখো তো ওই 2 কাপল ভিজছে ভাই। এই ফিলিংস গুলো কবে পাবো আমরা? মানে লাইফের সব ফিলিংস পেয়ে নিয়েছি আমরা, ঠিক আছে? মোটামুটি যা আমাদের ইচ্ছা হয়েছে সবকিছু পেয়ে নিয়েছি। এইটাই পাচ্ছি না শুধু, যে বৃষ্টির দিনে একটু গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরবো, মজা করবো। শোনা গো আমার। এই দেখো কত কষ্ট ভাই, সবাই দাঁড়িয়ে রয়েছে, বাইকাররা সবাই দাঁড়িয়ে রয়েছে। কত লোক এখন কাজ করছে, বাড়ি যেতে পারছে না। হ্যাঁ, স্ট্রাগল লাইফ, বিকজ আমরাও স্ট্রাগল করছি, তো তাই জন্য আমরা জানি। যাই হোক, এখন আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল ওখান থেকে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোমাদের ভালো করে দেখাতে হবে না, কারণ আমরা নিচের থেকে যাচ্ছি। ব্রিজে উপরে গেলে ভাই খাতারনাক ভিউ। 5,000 কোটি টাকার সম্পত্তি, 5,000 কোটি টাকা। এখন তো ভ্যালুয়েশন আরো বেশি। এত টাকা যদি আমার থাকতো, ওফ, সুপার বাইক তো মানে লাইন লেগে তোমার বাড়িতে। শুধু সুপার বাইক কেন, সুপার কার সবকিছু লাইন লেগে যেত, সব হয়ে যেত। তাহলে তো গার্লফ্রেন্ড আমার কাছে লাইন দিয়ে থাকতো। উফ না, এইটা ভুল। মেয়েরা ভাই ওরকম দেখে না, টাকা পয়সা দেখে কাউকে ভালোবাসে না। মেয়েরা হলে কি সেই সব ছেলেদের পছন্দ করে যেসব ছেলেরা মিথ্যা কথা বলতে পারবে, যেসব ছেলেরা মানে কি বলে বুঝতেই পারছো। এরকম কথা বলছে মানে বুঝতেই পারছো সমুদ্রটা ছ্যাঁকা খেয়েছে তার জন্য। আসলিয়াতে ভাই পয়সা সব কুছ আতা হ্যায়। ফাইনালি গাইস, এতদিন পর আমি এখানে ঘুগনি মুড়ি খেতে পারলাম। মানে এর আগে লাস্ট টাইম যখন এসেছিলাম ঘুগনি মুড়ি খাবো কিন্তু দোকান বন্ধ, তাই তো? অনেকবার হয়েছে দোকান বন্ধ। সেই পাপা সবাই যেবারে এসেছিল, সবাই মিলে যেবারে এসেছিল সেইবারে খোলা ছিল, সেই একবারই খেয়েছিল। আর এই সেকেন্ড টাইম খাচ্ছ। খুব টেস্ট ভাই, খুব সুন্দর টেস্ট। আর আমাদের ওখানে ঘুগনি মুড়ি সেটা পাওয়া যায় না, কলকাতা সাইডে পাওয়া যায়। তো ঘুগনি মুড়ি খাচ্ছি, তার সাথে আবার আমার ডিমও এনেছে, মানে সুমনদা এনেছে। আমার একটা, তোমার একটা। তো চলো তাদের করে খেয়ে নিই। The next day. সো গাইস ফাইনালি এখন আমরা দিনের বেলা বেরিয়েছি। এখন যাচ্ছি আমরা লাচ্চা পরোটা খেতে। তো সুমনদা বাড়িতে একদিন তো হয়ে গেল, এক রাত তো বাইক কাটিয়ে ফেলাম। না অ্যাকচুয়ালি দুটো রাত আমরা থাকলাম, দু রাত থাকলাম। অ্যান্ড বাড়ি কবে যাবো সুমনদা? বাড়ি যাও ভুলে যাও, আমিও যখন ওখানে যাই 1 সপ্তাহ 2 সপ্তাহ ওখানেই থেকে যেতে হয়। এবার তুমিও এখানে 1 সপ্তাহ গ্যারেজ। এ ভাই আমাকে এনে না এখানে জোর করে ফাঁসি দিয়েছে গাইজ, কি বলবো। এদিকে ব্লগও বানাতে হবে, অবশ্য বাইক এখন চালাতেও পারছি না, মোটো ব্লগিংও আসছে না আমার, সমুদ্র মোটো ব্লগ আসছে না। এখন কার চালিয়ে যাচ্ছি, তবে কার নিয়েই ব্লগ বানাতে হবে। তো যাই হোক, বাড়ি তো পৌঁছতে হবে ভাই। এখানে মানে যদি আমাদের সবার রাইডিং গ্রুপগুলো থাকতো তাহলে মজা হতো নাকি? হ্যাঁ একদম, সবাইকে মিস করছে গাইস। চল ঝুটা। ফাইনালি মাল চলে এসছে কর্মা। মাল নাও, পুরোটা লাল, বসে যাও, বসে খাও। লাল আসতো ডিম তোমার। জুস পিলা দো। তো গাইস দেখতে হচ্ছে এখন আমরা ঘুরতে বেরিয়েছি এই লোকেশনের। সাথে আছে আমাদের সুমনদা, আর পেছনে আমাদের ভাই রয়েছে ভাই, পেছনে আছে আমাদের শঙ্কর বাবু। তোমার চ্যানেল আছে?
তোমার চ্যানেল আছে এটা তো জানতাম না আমি। বেঙ্গলি বাবা, এটাও আমার চ্যানেল, দি অফবিট গাই, এটাও আমার চ্যানেল। তো এখন আমরা কোথায় যাচ্ছি গাইস? এমনি ঘুরতে, এমনি টহলনে নিকলে। কিসে টহলনে নিকলে? তেল নিয়ে গেলে মানে কোথায় যাচ্ছি? যাচ্ছে? ফুচকা ফুচকা। ফুচকা খেতে? ভাবতে পারছো গাইস, ফুচকা খেতে 200-300 টাকা তেল পুড়িয়ে আমরা ফুচকা খেতে যাচ্ছি। কি ভাই রিচ ভাই গাড়ি নিয়ে এসছে, আমাদের কাছে গাড়ি নেই না, ওই জন্য গাড়ির মজা নিচ্ছে একটু। এই আইতে ফার্স্ট টাইম গাড়িতে বসে কেমন লাগছে প্লিজ ভাই? হেভি লাগছে, হেভি লাগছে। আমার মানে একটু বড় লোক মনে হচ্ছে। कौन है ये लोग? গাইস এখন আমরা একটা লোকেশনে এসে, খতরনাক লোকেশন। আর হাওয়াটা এই ভাই, আমার ফেভারিট লোকেশন। বহুত ভিডিও বানিয়েছি এখানে আমি, বহুত। আমার যখন সিরিয়াসলি যখন আমার খারাপ লাগতো, যখন মন খারাপ লাগতো, একা একা বাইক নিয়ে চলে আসতাম এখানে, এসে বসতাম, বসে বসে ভিডিও বানাতাম। আমার যখন অনেক অনেক ডাউনফল গেছে, তখন আমি এখানে একা একা বসে বসে ভিডিও বানাতাম। সেইগুলো তোমরা দেখেছো, কিন্তু সেই ভিডিওগুলো নেই আমার আর কি। চলো কষ্টের কথা বলি না, তুমি এনজয় করো। সেই ভিডিওগুলো বেচারা ডিলিট হয়ে গেছে, মানে একবার চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল, তখন সিন হয়ে গেছে। কাকারে দুঃখ দর্দ পীড়া। ভাই তবে তোমাদেরকে লোকেশনটা একবার দেখাই। এই দেখো লোকেশন ভাই, খতরনাক লোকেশন। এখানে আমাদের শঙ্কর বাবু, মাস্ত হাওয়া চলছে না? মজ পুরো। ওহ, গাড়িটাও লোকেশনটা দেখো। এই লোকেশন আর এই লোকেশন বসে এরকম গাড়ি সেক্সি, আর সাথে যদি একটা সেক্সি গার্লফ্রেন্ড থাকতো। খেয়ে নিতে ইচ্ছে করছে গাড়িটা। ছেলেদের ভেতরে হাওয়াসি ওই গাড়ি দেখেও চলে আসে, গাড়ি থেকে বেশি আসে, বুঝলে? আরে কেনা কে চাতে হো? পুকুরের মধ্যেও বিজেপি ভাই। এই কাজটা কে করেছে ভাই? কে কে লাগিয়েছে? সুমনদা গেছিল নাকি? না আমি কিছু বলি না। আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, যেটা বুঝি না সেটা নিয়ে কোনো কথা বলে লাভ। না, সবাই বুঝে, শুধু কথা বলতে চায় না। গাইস ফাইনালি আমরা এই যে এই ফুচকা খেতে আসলাম। 300 টাকা 400 টাকা তেল পুড়িয়ে এখন আমরা ফুচকা খেতে আসলাম। চলো ফুচকা খাওয়া যাক। এখন এই যে আমার যেহেতু এখানে অপারেশনের সেলাই দেখতে পাচ্ছ, তো ডাক্তারকে ফোন করলাম, এক্ষুনি ফোন করে বললাম যে আমি কি টক জল খেতে পারবো, সব কিছু খেতে পারবো? বলছে সব খা, একদম পুষিয়ে খা। চলো এখন খাওয়া শুরু দিই, খেয়ে নিই। পুরো এই যে ফুচকা। গাইস এখন আমাদের যে শঙ্কর ব্রাদার চালাচ্ছে, ট্রেনিং দিল দাদা, আজকেই শিখে গেছি এ সালা আগে থেকে মালটা চালাতে পারে, ট্রেনিং দেওয়াচ্ছে দেখাচ্ছে। চলো এখন একটুখানি চিল মারি, রিল্যাক্সে বসে বসে যাই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি এখানে ভাই স্যার মানুষ বসে আছি। আর আমি মালিক পেছনে বসে আছি। তো গাইস এখন তোমাদেরকে সেই কুমির ভাইকে দেখাবো, সেই বিশ্ববিখ্যাত কুমির ভাই। মেকআপ করে আসতাম মেকআপ করে আসতাম ভাই, মেকআপ টেকআপ করে আসতাম। হেলমেটটা খোলো, কি বলো পাপাকে পরে দেবো তো হেলমেট পরে এসছো। এটা পাপাকেই পারি না ভাই, এটা পাপা কোথায় গেছিলা? কি শোভাবাজার না কোথায় গেছিলা? বলাবে না। গাইস দেখতে পাচ্ছ চার্লি ভাইয়ের সাথে দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম না চার্লির সাথে রাতে চলে। मुझे घर जाना है। এই যে গাইস এই যে রোড জ্যামটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে, সেটা কি তুমি জানো? এই যে রাস্তায় গাড়িটা দাঁড় করি, তোমার কত টাকা ফাইন হবে তুমি জানো? রাস্তাই ও ঠিক আছে ভাই, আমার অরা আছে একটা। আর বললাম না ভাই, ঠিক আছে তাহলে বাই বাই, টাটা। তুই যেটা বলতে যাচ্ছিল ওটা তোর নেই। আছে তো? না না আছে। কি হলো বাড়া, ভেতরে খুলবো নাকি? না না খোলা লাগবে না। গাইস কি বলছে এগুলো? प्यारी समझ गई। এই এখন আমরা আবার যাচ্ছি, এখন আবার কোথায় যাবে? ডেস্টিনেশন দেখি কোথায় আছে। আমাদের কপালে মনে হয় যে খাওয়া নেই। সালা ये दुख का खत्म नहीं होता बे। ব্যাপার আছে গাইস, এখানে আমরা এখন খেতে এসেছি, ফাইনাল খাবারের দোকান তো পেয়েছি, কিন্তু এখানে ভাই পুলিশে স্ক্যাম করছে। ওই পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখো। এই যে গাইস পুলিশের গাড়িটা দেখছো, এরা হচ্ছে ভাই সবাই এখন দাদাগিরি চলছে। এখন কিসে কেন করছে তারপরে জানি না ভাই, এখানে সব খাবার দোকান সব বন্ধ করে দিয়েছে। এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটা জাস্ট এক্ষুনি বন্ধ করে দিয়ে গেল। কেন করছে এগুলো জানি না এখন। ফাইনালি অনেক কষ্ট করার পর আমরা সাকসেসফুল হয়েছি, মানে যদি বিজেপি সরকার। মানে আমরা ফুচকা খেতে বেরিয়েছিলাম 300 টাকার পেট্রোল পুড়ি, আর এটাও মনে হয় খেতে গেলে 200-400 টাকা। তেল পুড়ে গেছে আজকে। থ্যাংক ইউ আমাদের আজকে ঘোরানোর জন্য। আমি খুব নিজেকে রিচ ফিল করছি আজকে গাড়িতে। ও মাই গড, মালিক আছে, এই যে মালিক, এই ড্রাইভাররা এত মজা নিচ্ছে, মানে মালিক এখানে রিচ ফিল করছে না, কিন্তু ড্রাইভার রিচ ফিল করছে, বুঝতে পারছো? দেখো অডি হোক বা বিএমডব্লিউ হোক, অডি হোক বিএমডব্লিউ যে গাড়ি হোক, চালাই কিন্তু ড্রাইভারই, ঠিক আছে? ড্রাইভারও মজা পাবো। ঠিক বলেছো। এখানে রয়েছে গিলোমেটে, এখানে রয়েছে চিকেন ভর্তা, এখানে রয়েছে রুমালি রুটি। এই আমাদের কপালে জুটেছে আজকে রাতের বেলা, এটাই খাচ্ছি। তো টেস্টটা কিন্তু খুব সুন্দর। ধরো ধরো। তো এখন আস্তে আস্তে খেয়ে নি গাইস। চিকেনটা থেকে গিলিমিটা বেশ ভালো টেস্ট লাগছে গাইস। চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হতো। হ্যাঁ, এটাও খাও, কিন্তু বললো স্পাইসি হবে বললো। সো এখান থেকে খাওয়া দাওয়া করে আমাদের ব্লগ আর এন্ড করা হয়নি, তো ব্লগ আমি এখন এন্ড করছি, আর ব্লগ এদিকে এডিট হয়ে গেছে। তো ব্লগটা আজকে তোমরা দেখতে পাচ্ছ, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমাদের কি করতে, ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে নেক্সট একটা লাইফস্টাইল ব্লগের সাথে। সো বাই বাই।